এরাই হচ্ছে আসল হিরো। সিনেমাতে যে নকল হিরো দিকে দেখি তারা কিন্তু নকল হিরো, এরা হচ্ছে আসল হিরো। সান্ধ্যকালীন রক্তদান শিবির রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্বেচ্ছায় 20 জন রক্তদান করলেন। শিবিরে রক্তদান জীবনদান। তীব্র গরমে রক্তের অভাব দূর করতে সন্ধ্যাকালীন রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই শিবির অনুষ্ঠিত হয়। রঘুনাথপুর সাব ডিভিশন ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তীব্র গরমের মধ্যে এদিনের শিবিরে 20 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতারা কে কি জানালেন তা তুলে ধরলেন। করদান রক্ত করদান, এক বিন্দু রক্ত পারে মানুষের বাঁচাতে প্রাণ। রক্ত করদান রক্ত করদান, এক বিন্দু রক্ত পারে বাঁচাতে মানুষের প্রাণ। করদান রক্ত করদান, এক বিন্দু রক্ত পারে মানুষের বাঁচাতে প্রাণ। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আসছে। আমি আনাড়া থেকে এসেছি। কি করে জানলেন যে ব্লাড ক্যাম্প চলছে? এটা আমাদের সব এনজিওগুলোর একটা মিলিত প্রচেষ্টা, যেখানে আমাদের একটা গ্রুপ আছে যেখানে রক্তের যত ধরনের কাজ হয় বা যদি হাসপাতালে কোনো রক্তের অভাব হয় সেটাও আমরা একসাথে করা হয়। সেখানেই পোস্ট করা হয় যে আমরা একটা ইনহাউস ক্যাম্প করবো। সেখানে আমাদের সব বন্ধুরা আছে যারা সব ধরনের কাজ করছে, সেটা যদি এখনও দেখা যায় যে অনেককে বললেও অনেকে বাহানা করে। আপনারা গ্রুপের পোস্ট থেকে ছুটে আসছেন, কি বার্তা দেবেন এই বিষয়ে? বার্তা এটাই দেবো যে রক্ত সাধারণত এখনো পর্যন্ত কোনো ল্যাবে তৈরি হয়নি। যখন ল্যাবে তৈরি হয়নি মানে আমার রক্তটাই কিন্তু অন্য কাউকে দিয়ে তার জীবন বাঁচাতে হবে। তাই এটুকু বলবো যে আপনার রক্তে যদি 2-3 জনের জীবন বাঁচে, 3 জনের একটা রক্ত সেপারেশন করে 3 জনের জীবন বাঁচে, তো তাহলে আপনার এক রক্তের জন্য সেটা আবার কয়েকদিনের মধ্যে বডির মধ্যে আবার সার্কুলেট করে ঠিক হয়ে যায়। তো এইটুকু রক্তে যদি কারো জীবন বাঁচে তাহলে আমার মনে হয় তার পাশে দাঁড়িয়ে তার জীবনটা বাঁচানো উচিত। আপনার নাম? আমার নাম শ্যামল গাঙ্গুলি। না, আগে অনেকবার দিয়েছে। কি করে জানলেন যে ব্লাড ক্যাম্প চলছে? ফেসবুকে পোস্ট থেকে আমার বন্ধু কৌশিক ফোন করেছিল। সে পোস্ট দেখে ছুটে এলেন? কোথেকে আসছেন? আমি রঘুনাথপুর সরকার পড়ি, রঘুনাথপুর থেকে আসছেন। এখনও অনেকে রয়েছেন ব্লাডের নাম করলেই ভয় করে, কি বার্তা দেবেন? বার্তা এই যে কখনোই ওইসব ভাবা উচিত নয়। একটা মানুষ যদি একটা ব্লাড দিয়ে কখনো তার কম পড়ে যাবে না, সে রিকভার হইতে খুব 3 মাসের সময় লাগে মানুষের। তো একটা মানুষের জীবন বাঁচা সেটা আনন্দ প্রাধান্য ধর্ম প্রত্যেকটা জিনিস। আপনার নাম? আমার নাম অভিষেক গাঙ্গুলি। উদ্দেশ্য ছিল থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য 7 মে 8 মে থ্যালাসেমিয়া ডে, সেই উদ্দেশ্যে আমাদের শিবিরটা করা। আর গ্রীষ্মকালীন দাবদায় রক্ত সংকট একটা দেখা দিয়েছে, ব্লাড ক্যাম্প কম হচ্ছে, সেই উদ্দেশ্যে ক্যাম্পটা করা। হঠাৎ রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় ক্যাম্প? সন্ধ্যাবেলায় ক্যাম্প হচ্ছে যে আমরা দেখি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সন্ধ্যাকালীন ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, আমাদের পুরুলিয়া জেলায় হয় না, প্রচলন নাই। আর এখন গ্রীষ্মের দাবদায় দিনে তাপমাত্রা খুব বেশি, অনেকে ব্লাড দিতে ঘর থেকে বেরোতেই চাইছে না। সেই জন্য সন্ধ্যাবেলায় আমরা প্রোগ্রামটা করছি যাতে মানুষ ঘর থেকে বেরোয় এবং ওয়েদার ঠান্ডা থাকে, একটু ব্লাড দিতে শুরু। কতজন মোটামুটি আজকে রয়েছে টার্গেট? এখন অবধি 20 জন হয়েছে আমাদের রক্তদাতা, 30 জনটা 35 জন টার্গেট রয়েছে। এটা উদ্যোগ কি কোন সংস্থা? উদ্যোগ নেওয়া হয়েছে রঘুনাথপুর সাব ডিভিশন ভলান্টারি ব্লাড ডোনার ফোরাম। রঘুনাথপুর সাব ডিভিশন অন্তর্গত যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে সবাই মিলে এটা উদ্যোগ হয়েছে। যারা রাত্রেবেলায় অনেকের সমস্যা, হয়তো দূরে বাড়ি, তারা আসতে পারেনি, তাদের জন্য কি বার্তা দেবেন? তাদের জন্য বার্তা দেওয়া, আমরা তাদেরকে নিয়ে আসছি, আবার পৌঁছে দিচ্ছি, তারা আমাদের সাথে যোগাযোগ করতে। যারা আসতে পারেনি তারা আমাদেরকে বলবো যে আগামীকাল একটা স্বেচ্ছায় রক্তদান শিবির আছে সকাল 10টা থেকে রঘুনাথপুর হসপিটালেই, মারোয়াড়ি মহিলা সমিতি রঘুনাথপুর থেকে। তাদেরকে বলবো সকালে এসে রক্তদান করার জন্য এবং শিবিরটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। আপনার পরিচয়? আমার নাম হেলাল আহমেদ। কি দায়িত্বে আছেন? আমি রঘুনাথপুর সাব ডিভিশন ভলান্টারি ব্লাড ডোনার ফোরাম। এ নেগেটিভ দুটো লেগেছিল? হ্যাঁ, 1 ইউনিট জড়ানো হয়ে গেছে, আর 1 ইউনিট দিল।
কি বলবেন এই যে আপনাকে জোগাড় করে দিল, কেমন লাগলো, কি বলবেন? এরা হচ্ছে আসল হিরো, এরাই আসল- হচ্ছে আসল হিরো। সিনেমাতে যে নকল হিরো দিকে দেখি হ্যাঁ। তারা কিন্তু নকল হিরো, এরা হচ্ছে আসল হিরো। মানে সেটা আপনি প্রমাণ পেলে গেছেন। হ্যাঁ, এটা আমি প্রমাণ করি। হ্যাঁ, আপনি যদি সুযোগ পান কখনো রক্ত, সিনেমার হিরোরা হিরো না, এরাই হচ্ছে আসল হিরো। যদি আর এদিকে রেসপেক্ট করা উচিত সকলকে, সবারই, আমাদের সমাজে যারা দিচ্ছে তাদেরকে রেসপেক্ট করা উচিত। আপনি যদি সুযোগ পান রক্ত দিবা, তাহলে আপনি কি করবেন? আমি দেবো, দিবেন আপনি? আমি দেবো, অবশ্যই হ্যাঁ, দেবো। আপ- এরকম রঘুনাথপুর সাব ডিভিশন ব্লাড ডোনার্স ফোরাম খুবই ভালো উদ্যোগ। এরকম এখন তো খুবই ক্রাইসিসের টাইম, তাই জন্য আমরা যে অর্গানাইজার সঙ্গে কন্ট্যাক্ট করে আমরাও রিকোয়েস্ট করেছিলাম, প্লাস ওদেরও খুব ভালো উদ্যোগ। এরকম একটা ইভিনিং ক্যাম্প খুবই বেশি ডোনারদের গরমে কষ্টটা হবে না, কারণ আমাদের ব্লাড ব্যাঙ্কই যেহেতু হচ্ছে, সুতরাং একটা ভালো সাপোর্ট তো নিশ্চয়ই। কালকে রক্ত করদান, রক্ত করদান, এক বিন্দু রক্ত পারে মানুষের বাঁচাতে প্রাণ। রক্ত করদান, রক্ত করদান, এক বিন্দু রক্ত পারে বাঁচাতে মানুষের প্রাণ। থ্যাংক ইউ। ধন্যবাদ। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।